السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذتهم الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম ইমানি দিনী ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানি দিনী ভাইরা, আলোচনা চলছিল ভূমিকম্পকে কেন্দ্র করে আমাদের উপর যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত আসে সবটাই আমাদের হাতের কামাই, আমাদের নিজেদের উপার্জন, নিজেদের অর্জন। দুনিয়ার মধ্যে যদি আমরা ভালো চলি, ভালো থাকি, আর ভালো চলা ভালো থাকার উদ্দেশ্য হলো হকের উপর থাকা, আল্লাহর হুকুমের উপর থাকা, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে আমাদের জন্য সুখের জায়গা বানায় রাখবেন। আর যদি এই দুনিয়ার মধ্যে আমরা আল্লাহর হুকুমের উপর না চলি, আল্লাহর হুকুম না মানি, অবাধ্যতা এবং পাপাচারে লিপ্ত থাকি,
এই দুনিয়াটা আমাদের জন্য গজব এবং পরীক্ষার জায়গায় পরিণত হবে। এটাই স্বাভাবিক কথা যে গোলামের সাথে তার মালিকের সম্পর্ক ভালো, মালিক তাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন। আর যে গোলামের সাথে মালিকের সম্পর্ক ভালো না, তো মালিক তাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, কষ্টের মধ্যে ফেলেন। আমরা সবাই আল্লাহ পাকের গোলাম, আল্লাহ আমাদের মালিক। তো আল্লাহর সাথে আমাদের যার যতটুকু সম্পর্ক ভালো হবে, উন্নত হবে, সে ততটুকুই আল্লাহ থেকে তাআলা থেকে ভোগ করতে থাকবে। আল্লাহকে যে মহব্বত করবে, আল্লাহ তাকে মহব্বত করবে। আল্লাহকে যে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে। আল্লাহ তাআলাকে যে স্মরণ করবে, আল্লাহ তাকে স্মরণ করবে। কোরআনুল কারীম আল্লাহ ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো। ফাশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, নাশুকরি করো না, অবাধ্য হও না। আমার ভাই, আমার দোস্ত, এটা আমাদের বিশ্বাস রাখা এবং ওইভাবে আমলে আনার চেষ্টা করা যে আমাদেরকে আল্লাহর হুকুম মতোই চলতে হবে। এই দুনিয়া এবং আমরা যা দেখি সবকিছু তো আল্লাহ তাআলাই বানাইছেন, সবকিছু শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ চাইলে এই জিনিসগুলোকে সুখের সামান বানায় দিতে পারেন, আবার আল্লাহ চাইলে এই জিনিসগুলোকেই দুঃখের সামান বানায় দিতে পারেন। যে সমস্ত জিনিস আমাদের প্রয়োজন ওগুলো আমাদের সুখের হবে, তো যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম থাকবে যে তোমরা আমার বান্দাদের সুখ পৌঁছাইতে থাকো, ওগুলো দ্বারা আমরা সুখ পাইতে থাকবো। আবার যখন আল্লাহ হুকুম করবেন যে তোমরা আমার বান্দাদের জন্য কঠিন হয়ে যাও, এই সবগুলো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। কারণ আমরা আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করি, জিন জাতি আল্লাহর হুকুম লঙ্ঘন করে, এছাড়া আর কোন মাখলুক আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করে না। সবাই একমাত্র কার কথা মানে ভাই? সবাই আল্লাহর কথা মানে। আল্লাহর কথা লঙ্ঘন করে মানুষ আর জিন, আল্লাহর কথা লঙ্ঘন করে কে কে ভাই? মানুষ আর জিন। এছাড়া বাকি যত মাখলুক আছে কেউ আল্লাহর কথা লঙ্ঘন করে না। এই জন্য আমরা তো দেখি আগুন, পানি, বাতাস, মাটি আমাদের চতুর্দিকে, নিচে মাটি থাকে, আমাদের সাইডে বাতাস থাকে, আগুন থাকে, পানি থাকে, উপরে বাতাস থাকে। আগুন, বাতাস, আগুন, মাটি, বাতাস, পানি দিয়ে আমাদের সৃষ্টি এবং এগুলো দিয়ে আমাদের চলতে হয়, এগুলোর সাথে আমাদের থাকতে হয়, আমাদের সমস্ত প্রয়োজন এগুলোর ভিতরেই পুরা হয়। আর মাটি দ্বারাই তো সব প্রয়োজন পুরা হইতেছে। বাতাস না থাকলে আমরা চলতে পারবো না, মরেই যাবো। আগুন না থাকলে আমাদের জীবনের চাকাও থেমে যাবে, পানি না থাকলে আমরা মরে যাবো। এর এত প্রয়োজনীয় জিনিস এগুলো, কিন্তু এরা সবাই আল্লাহর কথা মানে। কার কথা মানে ভাই? আল্লাহ যখন এদেরকে হুকুম করে তখন এরা সব কঠিন হয়ে যায়, আবার আল্লাহ যখন হুকুম করে এরা সব আমাদের জন্য নরম থাকে। আমরা এটা বুঝি না, আমরা মনে করি আমরাই শক্তিধর, যা ইচ্ছা তা করবো, যেভাবে ইচ্ছা জীবনযাপন করবো, আমার মন যেভাবে চায় এভাবে চলবো। না আমার ভাই, বাতাসও তার মন মতো চলে না, পানি তার মন মতো চলে না, আগুন তার মন মতো জ্বলে না, মাটি তার মন মতো চলে না। তুমি যা দেখি আর না দেখি সবই তো আল্লাহ তাআলার সৃষ্টি। সবাই নিজের মন মতো চলে না, তারাও তাদের রবের নির্দেশ অনুযায়ী চলে। যদি তা না হইতো, মাটি আমাদের জন্য ভূমিকম্প প্রকম্পিত হয় কেন? কার ইশারায় সে প্রকম্পিত হয়? আল্লাহর ইশারায় সে প্রকম্পিত হয়। বাতাস আমাদের জান, বাতাস না হলে আমরা এক মুহূর্তের জন্য বাঁচবো না। ওই বাতাস সবসময় স্বাভাবিকভাবে চলে, কিন্তু ঘূর্ণিঝড় আর তুফানের সময় বাতাসের মধ্যে প্রচন্ড শক্তি কোথা থেকে আসে? আগুন, প্রত্যেকের ঘরে ঘরে আগুন আছে। আগুন ছাড়া আমাদের জীবন কয় মিনিট বাঁচবে? আগুন ছাড়া আমাদের জীবন চলবে না। কিন্তু এই আগুন যখন একটু বড় আকার ধারণ করে তখন তো আমাদের ঘর বাড়ি আমাদেরকে সব পুরা সরকার করে দেয়। কার ইশারায় আগুন এত বড় সাহস পায়? আগুন, পানি, বাতাস, মাটি। হ্যাঁ, এই বাতাস, পানি, পানি আমাদের জীবন। পানি যখন আমাদের জীবন, পানি ছাড়া আমাদের জীবন থাকবে না। কিন্তু যখন আল্লাহর হুকুম আসে, এই পানি আমাদের মরণের কারণ হয়ে দাঁড়ায়।
আমার ভাই, আমার দোস্ত, যদি বলেন না এগুলো প্রাকৃতিক ভাবেই হয়, কারো ইশারার দরকার হয় না, তাহলে এখন ভূমিকম্প হয় না কেন? সারাদিনই ভূমিকম্প হোক, যদি ভূমিকম্প প্রাকৃতিক ভাবেই হয়। বাতাস যদি নিজের মন মতো চলে, তো বাতাস কি দিত এত বড় বড় বিল্ডিং গুলো দাঁড় করে রাখতে? বাতাস তো বলতে গেলে সব ফালায় দেবো একবারে, আমার রাজত্ব আমি প্রতিষ্ঠা করবো, আমার পাওয়ার আমি দেখাইতেই থাকবো, যাই দাঁড় করবে মানুষ আমি সব ভেঙে চুরে ক্লোজ করে দেবো। তো বাতাস তো বলে না। আগুন তো বলতো আমি কি এত ছোট নাকি যে সবসময় চুলার মিটি করে জ্বলবো? দাঁড়া, আমি আজকে আমার পাওয়ার দেখাইতেছি। এই কথা বলে তো আগুন নিজের থেকে জ্বলে উঠতে পারতো। আমিও তো বলতে পারতো যে কেউ দেরি রাত দেখ আর কেউ আটকে রাখুক, আমি আটকাবো না, আমি সবকিছু নিয়ে তসনস হয়ে ছুটেই চলবো, বিশ্ব দেখবো কোথায় কি আছে। পানিও তো ভাবতে পারতো। তো ভাবো না কেন এগুলো? এর দ্বারাই বুঝে যায় এরা এদের মন মতো চলে না, এদের পিছনে একজন হুকুমদাতা আছে। যখন তিনি হুকুম দেন তখন তারা তার হুকুম অনুযায়ী দেখা যাবে মানের, যখন তিনি থামে ধরতে বলেন তখন তারা সব থেমা থাকে। এটা তো আল্লাহ বারংবার আমাদেরকে বুঝাইতেছেন। একমাত্র মানুষ আর জিন, এই দুই জাতি আল্লাহ তাদের হুকুমকে লঙ্ঘন করে, আর কোন জাতি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে না। যখন মানুষ আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে তখনই আল্লাহ তাআলা মানুষের উপরে আযাব দেন, গজব দেন, পরীক্ষার বড় পরীক্ষা নেন। ইরশাদ করেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ, ভীতির মাধ্যমে এবং ক্ষুধার মাধ্যমে। ভয় হবে বিভিন্ন ধরনের ভয়, আর ক্ষুধা মানে দারিদ্রতা এবং দুর্ভিক্ষের মাধ্যমে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে, সন্তান কমিয়ে দেওয়ার মাধ্যমে, ফল ফ্রুট এবং ফসল অর্থনৈতিক অবস্থায় হ্রাস করে দেওয়ার মাধ্যমে আমি পরীক্ষা করব। এগুলি তো আমাদের জন্য পরীক্ষা, আবার এটা আমাদের জন্য বিপদে হয়ে যাবে এবং পরকালের জন্য গজবে পরিণত হয়ে যাবে, এতটুকু পরীক্ষা। অবশ্যই সাবিরিন, তবে ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। ধৈর্যশীল কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল হলো তারা যারা বিপদের মধ্যে পড়ে হাউতাস করে না, বরং তারা কোন দোয়া পড়ে? ভাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া পাঠ করে। এদেরকে আল্লাহ বলতেছেন ধৈর্যশীল। তা আমার দোস্ত, আমার ভাই, আমরা মানুষ আর জিন আল্লাহর হুকুমকে লঙ্ঘন করি, আর কোন মাখলুক আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে না। আল্লাহ যখন যা বলেন তারা তখন তাই করে, তখন তারা তাই ব্যবহার করতে থাকে। তো এরকম অবাধ্যতার কারণে আল্লাহ পূর্বে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। আর ধ্বংস করে দেওয়াটা এর জন্য আল্লাহ আসমান থেকে কোনো বাহিনী পাঠানোর প্রয়োজন করে নাই, সৈনিক পাঠানোর প্রয়োজন করে নাই, অস্ত্র দিয়ে আল্লাহ ধ্বংস করারও প্রয়োজন করে নাই। বরং যেগুলো আমাদের জীবন, যেগুলো আমাদের জীবনের বেঁচে থাকার উপকরণ, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এর মধ্যে আলোচনা করা হয়েছিল মাটি এবং ভূমিকম্প। মাটি থেকে ভূমিকম্প তৈরি হয়, আর এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা অতীতে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আযাব গজব আসার আরেকটা উপাদান হলো পানি, যেই পানি আমাদের জীবন। এই পানি দিয়ে আমাদের মরণ হয়ে যেতে পারে। অতীতে আল্লাহ অনেক জাতিকে শুধু পানির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। এর মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালামের জাতি, আল্লাহ তাআলা ব্যাপক বন্যার মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। এর মধ্যে আছে ফেরাউন, যাকে আল্লাহ তাআলা পানিতে ডুবায় মারছেন। এদের মধ্যে আছে সাবাবাসী, যাদেরকে আল্লাহ তাআলা বাঁধ ভাঙ্গা বন্যার মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। অথচ পানি আমাদের জন্য কতটাই উপকারী জিনিস। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা
ওই আল্লাহ তাআলা তোমাদের জন্য সমুদ্রকে নিয়োজিত করে দিয়েছেন যাতে তোমরা তা থেকে তাজা তাজা গোশত খেতে বেরো। সমুদ্রকে আল্লাহ তাআলা আমাদের নিয়োজিত করে দিয়েছেন, আমাদের কাজে লাগাইয়া দিয়েছেন। সমুদ্রের উপরে আমাদের মানুষদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে দিয়েছেন। মানুষ সমুদ্রের ভিতরে, সমুদ্রের বহু দূর দূর পর্যন্ত, এমনকি অনেক নিচ পর্যন্ত নির্দ্বিধায় মানুষ চলাফেরা করতে পারে। আল্লাহ যদি না দিতেন এই ক্ষমতা, সেখানে তো পানি আছে, বহু পানি, পানি রাজত্ব তো সেখানে পানি প্রকাশ করতে পারত। সামান্য বন্যার সময় যখন আমাদের ক্ষেতগুলিতে পানিতে ভরে যায়, তখন প্রচন্ড বাতাস হলেই তো ওই জায়গার মধ্যে সমুদ্রের মতো তরঙ্গ সৃষ্টি হতে আরম্ভ করে। কিন্তু একটা সময় তো সমুদ্রের মধ্যে এত বিশাল পানির জলাশয় থাকা সত্ত্বেও সেখানে কোনো তরঙ্গ থাকে না। সেটা তো আল্লাহর হুকুমে তরঙ্গায়িত হয়, আল্লাহর হুকুম নাই তো সে স্তব্ধ হয়ে বসে থাকে। আল্লাহ বলেন এই সত্তা যিনি তোমাদেরকে, তোমাদের জন্য সমুদ্রকে কাজে লাগিয়ে দিয়েছেন, ফলে তোমরা সমুদ্র থেকে তাজা গোশত খাও। তাজা গোশত, লাহমান তারিয়া, তাজা গোশত। তাজা গোশত মানে হলো মাছ। এই মাছ আমাদের জন্য আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে রাখছেন। এবং এই সমুদ্রের নিচ থেকে তোমরা অলঙ্কার আদি বের করো, যে অলঙ্কার গুলো তোমাদের নারীরা পরিধান করে, তোমরা পরিধান করো। সমুদ্রের তলে বসে অনেক অলঙ্কার রয়ে গেছে, এই সমস্ত কিছু যুবতীরা উঠা এবং সেগুলো মানুষ ব্যবহার করে। সমুদ্র আমাদের কত উপকারী জিনিস। এবং এই সমুদ্রের উপরে নৌযানগুলো পানিকে চিরে চিরে চলতে থাকে। বড় বড় জাহাজগুলোর দিকে খেয়াল করে দেবেন, পানিকে কেটে কেটে চলতে থাকে। দুই দিকে পানি চলতে চিরে চিরে পড়তে থাকে, সে তার গতিতে চলতে থাকে। বলে এইভাবে চলে কি করো? এইভাবে চলে তোমরা তোমাদের রবের দেওয়া অনুগ্রহ তোমরা অনুসন্ধান করতে থাকো। এই এক সমুদ্র থেকে কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের খাবারের আয়োজন হচ্ছে। এই এক সমুদ্রের মাধ্যমে কত মানুষের পরিবারের স্বাচ্ছন্দ্যতা চলে আসতেছে এই এক সমুদ্রের নদীর মাধ্যমে। বলে আল্লাহ তাআলা এই সমুদ্র আর এই নদীকে আমাদের জন্য কত কাজের জিনিস বানিয়েছেন। কেন এগুলো করেছেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো, শুকর আদায় করতে পারো। এই জন্যই আমি তোমাদেরকে সমুদ্রের মধ্যে এত সুযোগ সুবিধা বানায় দিচ্ছি। কোন জায়গাটা রাখেন নাই আল্লাহ আমাদের জন্য, আল্লাহর ফজল আর অনুগ্রহ নাই। আমরা যদি মাটি খনন করি, সেখানেও আমাদের জন্য অনেক অনুগ্রহ আল্লাহ পাক নিচে রেখে দিয়েছেন। বিভিন্ন খনিজ সম্পদ এবং বিভিন্ন খনি আল্লাহ রেখে দিয়েছেন। আবার যদি আমরা সমুদ্রের মধ্যে বিচরণ করি, সেখানেও আমাদের জন্য অনেক উপকরণ রেখে দিয়েছেন, শান্তির উপকরণ রেখে দিয়েছেন। শূন্য হাওয়া, এই হাওয়ার মধ্যে আমাদের খাবার এবং আমাদের আয়োজনের অনেক উপকরণ আল্লাহ রেখে দিয়েছেন। সব জায়গাগুলি শুধু বান্দার সুখের জন্য, বান্দার আরামের জন্য, বান্দার আয়েশের জন্য আল্লাহ রাখছেন। শুধু একটা কথাই আল্লাহ বলছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা সবাই শুকর আদায় করো, শুকর আদায় করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকর আদায় করো আমি বাড়ায় দেব। স্থলভাগের মধ্যে যত সম্পদ আছে এগুলো বাড়ায় দেব, জলভাগের মধ্যে যত সম্পদ আছে এগুলো আমি বাড়ায় দেব, আর স্বাভাবিক যত সম্পদ আছে তাও বাড়ায় দেব, কমাবো না। তোমরা সবাই শুকরিয়া আদায় করবা, ভক্ষণ করতে থাকবা, তারপরে কমবে না। কমবে কিভাবে? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি তোমরা না শুকরি করো, আমারটা খাইলা কিন্তু আমার গুণ গাইলা না, আমারটা পড়লা কিন্তু আমাকে কিছুই জানাইলা না, আমারটা নিলা কিন্তু আমাকে একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করলা না, তাইলে মনে রাখো আমার আযাব বড় কঠিন, আমি আমার কঠিন আযাবের মধ্যে পাকড়াও করে ফেলব। খাইলাম তো আল্লাহটা, কৃতজ্ঞতা তো আল্লাহর জ্ঞাপন করলাম না, বললাম তো আল্লাহর দেওয়ারটা, কিন্তু একবারে তো বললাম না মাওলা তুমি কত মহব্বত করো আমারে, আমাকে খাওয়াইছো, আমাকে পড়াইছো, আমার সুখের জন্য সব দিছো। আচ্ছা মাওলা তুমি কি বললাম যে আলহামদুলিল্লাহ, আমি তোমার প্রশংসা করতেছি দেওয়ার উপর।
এতটুকু তো আমাদের মধ্যে নেই, এতটুকু কথাও আমাদের মধ্যে নেই। খাইছেন ভাই? হ্যাঁ ভাই খাইছি, খাবারটা যে মজা। একবার আলহামদুলিল্লাহ পড়া গেল না, আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে। ভাই কেমন আছেন? আরে ভাই ভালো আছি, শরীরটা অনেক ভালো আজকে। কে ভালো রাখলো? ওই মাওলার একটু প্রশংসা করতে মন ছিল না যে আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আমাদের সমাজ থেকেই চলে গেছে। আমরা বলি না, এই জন্য আমাদের সন্তানরাও বলে না। আমরা বলি না, অপর কেউ বলে না। আল্লাহ সব দিয়ে রাখলেন, কিন্তু আল্লাহ শুকরিয়া নেই, কৃতজ্ঞতা নেই। তো যদি আমরা শুকর আদায় করি, তো বাড়ানোর ওয়াদা দিয়েছেন আল্লাহ। আর যদি আমরা অকৃতজ্ঞ হই, গজবের ওয়াদা দিয়েছেন আল্লাহ। শুকর আদায় করলে কি হবে ভাই? বলেন না কি হবে? বাড়াইবে। আর শুকর আদায় না করলে গজবের মধ্যে লিপ্ত করবে। আমরা কি চাই বাড়ে না কমুক? তো আজকে থেকে নিয়োগ করবো, প্রতিটা কথায় কথা আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ খেয়েছি, আলহামদুলিল্লাহ গিয়েছি, আলহামদুলিল্লাহ এসেছি, আলহামদুলিল্লাহ দেখেছি। যা বলবো ওদের শুরুতে কি বানায় দিব? আল্লাহ শুকর লাগায় দিব। প্রতিটা আনন্দের কাজে আল্লাহ শুকর লাগায় দেব, প্রতিটা নিয়ামতের কাজে আল্লাহ শুকর লাগায় দেব। আর প্রতিটা দুঃসংবাদে ইন্না লিল্লাহ ব্যবহার করব, যাতে আমার প্রত্যেকটা কথায় কথায় আল্লাহর নাম চালু হয়ে যায়, আমার প্রত্যেকটা চরণে বলনে আল্লাহর নাম উচ্চারিত হয়। আমার দুস্থ এটার নাম হচ্ছে জিকির। আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করো। কোনদিন কমবে না নিয়ামত, দুস্থ কোনদিন কমবে না। এটা বলতে হবে না যে হায় আমার কি কিছু নাই, তখন দেখা যাবে আমাদের অনেক কিছু আছে। এই জন্য শুকর আদায় করা দরকার। এই শুকরের মধ্যে আমাদের তো আল্লাহ ইমানের শুকর সবার আগে দিয়ে দিছে, না চাইতে দিয়ে দিছে। আমরা তো সবাই মুসলমান, এটা হলো 1 নম্বরের শুকর। যাহা যে মাওলা আমাকে দিয়েছেন, আমি ওই মাওলাকে সেজদা দেই। যে মাওলা আমাকে পড়ান, আমি ওই মাওলার গুণকীর্তন করি। আমি ওই মাওলাকে চিনি, আমি ওই মাওলাকে ভালোবাসি। আমার দোস্ত কাফের তো মাওলাকে চেনে না, কাফের তো মাওলাকে ভালোবাসে না, কাফের তো মাওলার সাথে কৃতজ্ঞতাও জ্ঞাপন করে না। এই জন্য মুসলমান হওয়ার কারণে শুকরিয়ার একটা বিরাট অংশ আমার আপনার মধ্যে এমনিতে এসে গেছে আলহামদুলিল্লাহ। এখন যদি বলি আলহামদুলিল্লাহ, তাহলে সেটা আরো বড় শুকর আদায় হয়ে যাবে। এই জন্য শুকরিয়ার আমরা একটা দোয়া কিন্তু ছাপিয়ে দেওয়া হয়েছিল, মনে আছে কিনা? সকালবেলা পড়লে সারাদিনের শুকর, বিকালবেলা পড়লে সারা রাতের শুকর আদায় হয়ে যায়। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বিহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আর বিকেলবেলা এভাবে পড়তে হয় আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বিহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। মুখস্থ হয়েছিল দোয়াটা নেই? হ্যাঁ ভাই, যে সময় যে দোয়া দেওয়া হয় ওইটা আপনারা মুখস্থ করে নিলেই আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা হবে ইনশাআল্লাহ। যে না দোয়াটা মুখস্থ হয়ে গেছে, কাগজ তো ঘরে রেখে দেওয়ার জন্য না, কাগজ মুখস্থ করে ফেলার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এই পানি আমাদের কত উপকারী জিনিস, এই সাগর নৌকা আমাদের কত উপকারী জিনিস। আমার দোস্ত আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَن تَدْعُونَ إِلَّا إِيَّاهُ। এই সাগর তো তোমাদের উপকারী জিনিস, নদী তোমাদের উপকারী, কিন্তু যখন নদীর মধ্যে আল্লাহর হুকুম হয় আর আল্লাহ তাআলা নদীকে উত্তেজিত করে দেন, নদীর মধ্যে তরঙ্গায়িত হতে থাকে, ঢেউ উপর দিকে অনেক দূর দূর পর্যন্ত বড় বড় ঢেউ তৈরি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন মানুষের অবস্থা এমন হয়, ঈমানদাররা তখন তওবা করে খালি আল্লাহকেই ডাকতে লাগে। এমনকি কাফেররাও তাদের দেব-দেবীর কথা ভুলে যায়, তাদের দেব-দেবীর কথা একেবারে ভুলে গিয়ে তারাও আল্লাহকে ডাকতে আরম্ভ করে দেয়। কি ডাকে না? আগে তো বরিশালের মানুষ সবাই ডাকতো, এখন বিলাম মানুষও ডাকে নাকি ভাই? চাঁদপুরের মোহনায় গেলে তখন সবাই এমনি গুলা ছেড়ে দেয়, সবাই আল্লাহ হয়ে যায়। আর যদি ধরতে পারে দিন ধরতে পারে তো মাশাআল্লাহ 100 করে আল্লাহ হয়ে যায়। কিন্তু পয়গম্বরের নাম নিয়ে আর আমাদের খবর থাকে না। উঠলে আল্লাহর কথা মনে হয় যে না আল্লাহ সাগরে আছে, তো আল্লাহ কি স্থল ভাগে নাই? আল্লাহ তো স্থল ভাগে আমাদেরকে দেখে দিতে পারে।
আল্লাহ বলেন وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَن تَدْعُونَ إِلَّا إِيَّاهُ فَلَمَّا نَجَّاكُمْ إِلَى الْبَرِّ أَعْرَضْتُمْ وَكَانَ الْإِنسَانُ كَفُورًا। যখন তোমাদেরকে সমুদ্রের মধ্যে বিপদ স্পর্শ করে তখন তোমরা সব কিছু ভুলে দিয়া একমাত্র কাকে ডাকতে থাকো? ভাই, আল্লাহকে ডাকতে থাকো। এমনকি কাফের দেবদেবীকে বাদ দিয়ে আল্লাহকে ডাকতে থাকে। এরপর আল্লাহ বলেন, যখন আমি তোমাদেরকে এই সমুদ্রের বিপদ থেকে মুক্তি দিয়া স্থলভাগে পৌঁছায় দেই তখন তোমরা ভুলে যাও। আসলে মানুষ একটা বড় অকৃতজ্ঞ। মানুষ একটা কি? ওয়াকানা আল-ইনসানু কাফুরা। আল্লাহ বলছেন মানুষ একটা বড় অকৃতজ্ঞ। এটা বলা যায় যে আল্লাহ মানুষের একটা কি দিচ্ছেন? এটা গালি দিচ্ছেন যে মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা এটা মহব্বতের সাথেই বলছেন ওয়াকানা আল-ইনসানু কাফুরা, মানুষ বড় অকৃতজ্ঞ। আমার দোস্ত, এই যে আমাদের অকৃতজ্ঞতা দিয়ে আমাদেরকে আল্লাহ বুঝাইছেন যে বান্দা তুই অকৃতজ্ঞ হইস না। তোমার ভিতরে যদি কৃতজ্ঞতা থাকে তুমি কেন অকৃতজ্ঞতার গুণে গুণান্বিত হবা? অকৃতজ্ঞ হওয়াটা ভালো না, অকৃতজ্ঞ হওয়াটা বহুত খারাপ জিনিস। তোমরা এরকম হও না, তোমরা কৃতজ্ঞ হও। এর অর্থ হলো সাগরে গিয়ে যদি তওবা করে আসো, জমিনে আইসা তওবাটাকে ধরে রাখো। এই ক্ষেত্রে একটা ঘটনা, চমৎকার ঘটনা বর্ণিত হয়েছে তাফসীর ইবনে কাসীরের মধ্যে। একটা ঘটনা আসছে। ঘটনাটা হলো আবু জাহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। আবু জাহেলের ছেলে হযরত ইকরামা, কি নাম ভাই? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। মক্কা বিজয়ের দিন, ও তো আবু জাহেলের ছেলে। বাবা যেরকম ইসলামের শত্রু, ছেলেও ছিল ওরকম ইসলামের শত্রু। পুরাই ছিল শত্রুতার দিক দিয়ে, ইসলামের ক্ষতি সাধনের ক্ষেত্রে, নবীজির দুশ্মনী করার ক্ষেত্রে একটু কম করে না ইকরামা ইবনে আবু জাহেল। যখন মক্কা বিজয় হয়ে গেছে তখন ইকরামা মনে মনে ভাবলো, যেহেতু মক্কা বিজয় হয়ে গেছে, এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাইলে আমাকেও শেষ করে ফেলবেন। আমার আর এই মক্কায় থাকার দরকার নাই। যেই মক্কা আমাদের না, ওই মক্কা আমার থাকার দরকার নাই। আমি মক্কা থেকে পালায়া যাই। এই জন্য সাগরের পাশে এসে ওই জাহাজে করে ইয়ামানের দিকে অথবা অন্য কোনো দেশের দিকে ছুটছে। এখন আর এখানে থাকবে না, চলে যাচ্ছে। যখন সে চলে গেল, ঠিক এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইকরামার স্ত্রী আল্লাহর নবীর কাছে এসে বললেন যে আপনার চাচাতো ভাইয়ের ছেলে, আপনার ভাতিজা আপনার ভয়ে পালায় চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার চাচা আবু জাহেল কোনদিন ইসলামের পক্ষে আসে নাই, এখন যদি ভাতিজা ইসলামের পক্ষে আসে তাহলে তো নবীজির মনে একটু সান্ত্বনা লাগেন। নবীজি বললেন, ঠিক আছে, তুমি তোমার স্বামীকে আসতে বলো, আমি তোমার স্বামীকে নিরাপত্তা দিলাম। কিছু বলা হবে না, কিছুই বলা হবে না, আসতে বলো। বলছে যে নিরাপত্তার একটা ডকুমেন্ট থাকা দরকার। নবীজি হয় চাদর নয় জুতা মুবারক, কোন একটা কিছু দিয়ে বলছেন, না ওইটা দিলাম ডকুমেন্ট স্বরূপ, এটা নিয়ে দেখা বলে যেটা আমি দিছি এটা 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 নিরাপত্তার ডকুমেন্ট। স্ত্রী যতক্ষণে সাগরের পাশে গিয়েছেন ততক্ষণে লঞ্চ অনেক দূরে চলে গেছে। ওদিক দিয়ে ঘটনা কি ঘটলো? ওদিক দিয়ে ঘটনা ঘটলো সাগরের ভিতরে তুমুল ঝড় শুরু হয়ে গেছে। যখন তুমুল ঝড় শুরু হয়ে গেছে তখন সবাই কাকে ডাকতেছে? কাকে ডাকতেছে? আবু জাহেলের ছেলে ইকরামা। সে চিন্তা করে, আরে আমাদের দেব দেবী আছে, আমরা কেন আল্লাহরে ডাকবো? সে কত দেব দেবীরে ডাইকা এখন দেখা যায় আর কোনো কাজ হয় না। তুফান উত্তর বৃদ্ধি পাচ্ছে, এখন জাহাজ ডুবে যেতে পারে এমন ভয়ানক পরিস্থিতি, আর সবাই আল্লাহকে ডাকতেছে। তখন সে বললো, আরে সবাই যে নিজেদের দেব দেবী বাদ দিয়া আল্লাহরে ডাকে, ওই আল্লাহর দাওয়াতই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দিতেছিলেন, আমি তো তার দাওয়াত থেকেই ভেঙে আসছি। যাই হোক, আমি মনে মনে প্রতিজ্ঞা করছি, আজকের এই তুফান থেকে, আজকের এই বিপদ থেকে যদি আমাদেরকে আমাদের আল্লাহ বাঁচায় দেয়,
তাহলে আমি ইনশাআল্লাহ গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে ওই আল্লাহকে বিশ্বাসের সাথে তাকেও নবী হিসেবে বিশ্বাস করব। এই যে তুফানে ইকরামা ইবনে আবু জাহল কি বানায় দিতেছে, মুসলমান বানায় দিতেছে। এরপরে কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে পরিবেশ স্বাভাবিক হয়ে গেছে। লঞ্চ যখন ওই পারে ভিড়ছে, পরবর্তী আরেকটা লঞ্চে করে হযরত ইকরামা আবার মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কারণ তার নিয়ত তো পাল্টে গেছে। ওদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তার গ্যারান্টি দিয়ে পাঠিয়ে দিয়েছেন, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের নিরাপত্তা দিয়ে দিয়েছেন। এখন যে পুনরায় মক্কার দিকে ফিরতেছে। পরবর্তী টিকিট করে যখন মক্কার ওই জিদ্দা বা সাগরের এখানে আসলো, আসে দেখে তার স্ত্রী দাঁড়ানো। তার স্ত্রী দেখা বলছে, আরে তোমার জন্য সুসংবাদ নিয়ে আসছি। বলে কি সুসংবাদ নিয়ে আসছো? সুসংবাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা আমাকে দিয়েছে আর বলছে তোমাকে নিরাপত্তা দিবে, সুতরাং তুমি জলদি চলো। এবং সে এই কাহিনী তার স্ত্রীকে শুনাইলো যে সাগরে তো এই কাহিনী ঘটছে। এরপরে আসলো নবীজির দরবারে, এই কিচ্ছা শোনাইলো, সাগরের কিচ্ছা। তারপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার দোস্ত, আমার ভাই, সমুদ্র তো আমাদের জন্য কত উপকারী জিনিস, কিন্তু আল্লাহর হুকুম যখন হয় সমুদ্র, তখন আর সমুদ্র থাকে না, তখন সমুদ্র আমাদের শত্রুতে পরিণত হয়। সমুদ্র আমাদের বন্ধু না, সমুদ্র আমাদের শত্রু না। বাতাস আমাদের বন্ধু না, বাতাস আমাদের শত্রু না। কোনো কিছু আমাদের বন্ধু না, কোনোটাই আমাদের শত্রু না। আমাদের যদি বন্ধু বানাই তো কাকে বানানো দরকার? ওই আল্লাহ যদি বন্ধু হয়, দুনিয়ার সব আমার বন্ধু হবে। ওই আল্লাহর সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়, দুনিয়ার সব আমার শত্রুতে পরিণত হবে। এই পানি আমাদের কত বড় নিয়ামত, কিন্তু যখন এই পানি ডাকা হয়ে যায় আমাদের অবস্থা কি হয়? নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের ঘটনা তো সবার জানা। ফেরাউন যে পানিতে ডুবে মরছে সেটাও সবার জানা। আমি আরেকটা ঘটনা শোনাতে যাচ্ছি, সেটা হলো আসহাবে সাবা, সাবাবাসীর ঘটনা। কোরআনুল কারীমে আল্লাহ সাবাবাসীর ঘটনা শুনিয়েছেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। আল্লাহ তাআলা বর্ণনা করেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া, শোনো সাবাবাসীর জন্য তাদের বসবাসের জায়গার মধ্যে অনেক নিদর্শন ছিল। সাবা আমাদের নবীজির বহু বছর পূর্বে এক বাসী, তাদের নাম ছিল আসহাবুল সাবা, সাবার অধিবাসী। সুলাইমান আলাইহিস সালামের রানী বিলকিস, ওই বিলকিস ছিল সাবা বংশের লোক। ওই বংশের মানুষের ঘটনা, তাদের একটা যে এলাকায় তারা বসবাস করত, আল্লাহ তাআলা ওই এলাকাটাকে বলছেন বালদাতুন তাইয়্যিবা, উৎকৃষ্ট এলাকা, উৎকৃষ্ট নগরী, উৎকৃষ্ট জনপদ। রব্বুন গফুর, এলাকা ছিল উৎকৃষ্ট, রব ছিল দয়ালু। এলাকা ছিল উৎকৃষ্ট, রব ছিল। এত চমৎকার ভাবে আল্লাহ বলছেন। তাফসীরের কিতাবে লিখছে, উৎকৃষ্ট এলাকা বলতে কি বোঝায়? উৎকৃষ্ট এলাকা বলতে বোঝায় ওই এলাকার মধ্যে এত সুন্দর ভাবে দুই পাশে ফসল তৈরি হয়েছিল, যার কারণে ফুলে ফলে এলাকাটা সব সময় ভরা থাকতো। এলাকা বলতেছি বিধায় ছোট এলাকা, আজিমপুরের মতো মনে করেন না, বিশাল একটা এরিয়া আল্লাহ তাদেরকে দান করেছিলেন। সাবাবাসীর এরিয়া তরতিবটা কেমন ছিল? দুই পাশে পাহাড় ছিল। পাহাড়ের বৃষ্টির পানিতে তাদের এলাকায় প্লাবিত হয়ে যেত। এই কারণে তারা দুই পাশের পাহাড়ের দুই পাশে বিশাল মোটা মোটা প্রাচীর বানিয়েছিল। ওই পাহাড়ের এই পাশে বিদ্যা প্রাচীর, ওই পাহাড়ের বিদ্যা আবার ওই বিদ্যা প্রাচীর, যেমন আমরা বেড়িবাঁধ বানাই। এবং ওই প্রাচীরের মধ্যে তিনটা করে গেট, একটা নিচতলার গেট, একটা দুতলার গেট, একটা তিনতলার উপরে গেট। এত বড় প্রাচীর বানায়া এরা তিনটা করে সুইচ গেট বানায় রেখেছিল। যখন বৃষ্টি হতো সবগুলো গেট বন্ধ রাখতো, পাহাড়ের পানিতে সব ভরপুর হয়ে থাকতো বৃষ্টির পানি।
এইভাবে এই পাশেও পানি জমা থাকতো, ওই পাশেও পানি জমা থাকতো। স্বাভাবিক বৃষ্টিতে তাদের জমি জমা প্লাবিত হতো। যখন বৃষ্টির মৌসুম চলে যেত তখন তারা ওই উপরের গেট একটা খুলে দিত। এটা দিয়ে দীর্ঘদিন পানি তাদের ছোট ছোট অলিতে গলিতে নলিতে পানি প্রবাহিত হতো। এইভাবে এই পাশের গেটগুলো শেষ হলে আবার ওই পাশের গেটগুলো খুলত। এইভাবে তাদের প্রায় যখন বৃষ্টির মৌসুম নয়, ওই পুরা মৌসুমটা এইভাবে চলে যেত। একটু পানির কোনো সমস্যা হতো না। পানিটা কিন্তু নদীর না, পানিটা কিন্তু খাল বিলের না, পানিটা কিসের? বৃষ্টির পানি। আর বৃষ্টির পানি দুনিয়ার মধ্যে অনেক বেশি দামি, টেস্টিং ওয়াটারের চেয়ে দামি বৃষ্টির পানি। তো এই পানি দ্বারা যদি ফসল হয়, সেই ফসল কতটা উৎকৃষ্ট মানের হবে। পুরা বসতি যতটুকু গেছে, পুরা বসতিতে এত চমৎকার ফসল। এই ফসলের কারণে ফুলে ফলে ভরা একটা জায়গাও খালি থাকে না যে জায়গার মধ্যে কিছু নাই, সবুজ শ্যামল, সবুজ শ্যামল। তাফসীরে কিতাবে লিখে এত সুন্দর সুন্দর ফুল দ্বারা তাদের এলাকাগুলো এমনিতেই সুন্দর হয়ে থাকতো যে ফুলের গ্রাম, আমাদের গ্রাম দেশে গেলে যখন ধান কাটার সিজন হয় তখন দেখা যায় একটা গ্রাম নাকের মধ্যে আসে, সরিষা ফুলের সিজন থাকে তখন একটা গ্রাম নাকের মধ্যে লাগে। তো ওদের এলাকার মধ্যে এরকম ফুলের গ্রাম সবসময় পাওয়া যেত। সুগ্রাম থাকার কারণে মশা ছিল না, মাছি ছিল না, ইতর মার্কা কোনো প্রাণী তাদের এলাকায় ছিল না, সাপ বিচ্ছু পর্যন্ত তাদের এলাকায় ছিল না। বলে সুগ্রামে আবার থাকে না কেমনে? একটা ক্রিম আছে ওডোমাস না কি কয়, ওটা লাগালে কিন্তু মশা কামড়ায় না। কি জন্য কামড়ায় না? সুগ্রামের কারণে। তো বুঝা গেলে সুগ্রাম থাকলে এই সমস্ত ইতর মার্কা প্রাণীগুলি থাকে না। তো এই এলাকায় কোন ইতর মার্কা প্রাণী ছিল। যদি কোনো মানুষ ভিন্ন এলাকা থেকে ওই এলাকার উপর দিয়ে সফর করত, তার মাথায় উকুন থাকতো, মারুফুল পুরাণীতে আছে, তার মাথায় উকুন থাকতো, ওই এলাকায় একটু হাঁটার পর এই উকুন ময়রা পড়ে যেত। এই জন্য আল্লাহ বলছেন বালদাতুন তাইয়্যিবা, উৎকৃষ্ট একটা নগরী আমি বানিয়ে দিয়েছিলাম। এত চমৎকার নগরী, খোলা মাথা, মাথায় টুকরি নিয়ে যদি কেউ হাঁটতে থাকবে তো গাছের ফল পড়ে তার টুকরিটা কিছুটা ভরে যেত। এত ফল ফুল নিচে, এগুলি তাদের অন্য জায়গায় এগুলি ছড়াইতে হতো। এত সুন্দরভাবে আল্লাহ তাআলা চমৎকার করে বানিয়ে দিয়েছিলেন। এই লোকদের কাছে পর পর আল্লাহ 13 জন নবী পাঠিয়েছেন। কতজন? 13 জন নবী পাঠিয়েছেন। প্রত্যেকে গিয়ে বুঝাইছে, দেখো এই সৌন্দর্য যেটা, এটা তোমাদের কামাই না। লোকেরা বলতো, কে বলছে আমাদের কামাই না? আমরা পানি জমিয়েছি, পাহাড়ের পানি, ওই পানি দ্বারা আমরা সেচ করি। লোকেরা বলতেন, আরে ওই পানি কে অবতীর্ণ করেছে? ওই পানি দ্বারা গাছ কে অবতীর্ণ করে? তোমরা দেখো, তোমরা বাহ্যিক ভাবে করো, তোমরা এগুলো করো না। আরে তোমরা তো সুইচ টিপ দাও, ভিতরে বিদ্যুৎ কে নিয়ে লাগা? আরে তোমরা তো শুধু আগুন জ্বালাও, এই ভাতটা কে তৈরি করে? আরে তোমরা তো শুধু গাছ লাগাও, এটার ভিতরে ফলটা কে তৈরি করে? দেখো এগুলো সব আল্লাহ তৈরি করে। ওই আল্লাহর উপর ঈমান আনো, আর অতীতের জীবনের সব গুনাহ বালদাতুন তাইয়্যিবা ওয়া রাব্বুন গফুর, গুনাহ সব তিনি মাফ করে দেবে। তুমি আল্লাহর উপর ঈমান আনো। কতজন নবী আসছিলেন? একজন নবীর কথা তারা মানে নেই, মানে নাই। না মানার কারণে আল্লাহ নবীদের মাধ্যমে জানায় দিচ্ছেন অচিরেই এই জাতি ধ্বংসের মধ্যে পড়ে যাবে। কেন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকর করলে বাড়ায় দেব, ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি না শুকর করো বুঝতে পারবে আমার আযাব কত কঠিন। এটাই নিয়ম। বাবাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ ছেলেও ভোগ করবে। ছেলেকে সম্পদ দিয়েছে, এই সম্পদ তার পরবর্তী জেনারেশনে ভোগ করবে। 2-3 জন না, 70 জন ভোগ করতে পারবে যদি শুকর আদায় থাকে। আর যদি শুকর না থাকে 2-3 পিঢ়ির পরেই গজব চলে আসবে। এমন আসলে যে জীবনের সাথেই গজব চলে আসতে পারে। এই জন্য আমার দোস্ত, আল্লাহ যাদেরকে যতটুকু দান করেছে ওদের উপর শুকর আদায় করা দরকার, শুকর আদায় করা দরকার। আর আল্লাহকে খুশি করতে হলে এত বেশি কিছু করা লাগে না, আলহামদুলিল্লাহ বললেই আল্লাহ খুশি হয়ে যায়। এর চেয়ে বড়
মানে শুরুটা কি যে বান্দা খালি একটু বলবে আলহামদুলিল্লাহ, এতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুশি হয়ে যাবে। আমার ভাই, আমার দোস্ত, 13 বন্ধুকে এসে তাদেরকে সতর্ক করছে, কিন্তু তারা সতর্ক হয় নাই। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন গজব আসবে। কিভাবে গজব আসবে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। গজবের প্রক্রিয়াটা হলো যে ওই যে দুই প্রাচীর, বড় বড় যে দুইটা প্রাচীর বানাইছে তারা, যেখানে পানি আটকে রাখে, ওই পানির মাধ্যমে পুরা এলাকা সিঞ্চিত হয় এবং নগর পুরা এলাকার মানুষ সুজলা সুফলা পরিবেশ পায়, ফল ফ্রুট তৈরি হতে থাকে, উৎকৃষ্ট সফর হয়েছে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন এই দেয়াল দুইটা ধসে যাবে, এমন পরিস্থিতি তৈরি হবে। কিভাবে ধসবে নবীদেরকে আল্লাহ সেটাই বলে দিয়েছেন যে এইখানে আল্লাহ তাআলার হুকুমে কিছু ইঁদুর আসবে। ওই ইঁদুর দেয়ালের নিচের থেকে মাটি সরাবে, একসময় দেয়াল দিকে ধরে পড়বে। বিশ্বাস হয়? লালবাগ কেল্লার দেয়ালের নিচে অনেক ইঁদুর আছে, দেখছেন না আপনারা? সকালবেলা ফজরের আগে গিয়ে দেখবেন ইঁদুরের মিছিল চলতে থাকে, এগুলো সব কেল্লার দেয়ালের নিচে থাকে। এই যে বছরকে বছর যাবৎ ইঁদুরের বসবাস, কেল্লার দেয়াল পড়ছে, কথা এরকম মানুষের বিশ্বাস হয় না। আরে কি বলেন আপনি? আমাদের এত বিশাল বেড়িবাদ তুললে এত বড় বিশাল প্রাচীর, আপনাদের ইন্দুরে বুঝিতে খাওয়া ফেলে না, আর কথা বল না যে খাইলে খাক আপনাদের ইন্দুরে। এখন তো যেহেতু কুফুরির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, এই নবীরা যা বলে তার বিরুদ্ধে বলে। আল্লাহর কি মর্জি, ঠিকই কিছুদিন পরে বড় বড় ইঁদুর আবিষ্কার হয়ে গেছে। আল্লাহর হুকুম তো আটকে থাকে না, বড় বড় ইঁদুর তৈরি হয়েছে, এগুলো দেয়ালের নিচে থাকে আর মাটি বের করে খালি সরাইতে থাকে। ওই এলাকার মানুষ ইঁদুরের উৎপাত দেখা বুঝে ফেলছে যে না, নবীরা যেহেতু সতর্ক করছে, এখন মনে আল্লাহর ঘরে আসতে পারে। এখন বিদেশি বিড়ালের আমদানি দরকার। দেশি বিড়ালে তো কাজ হবে না, বিদেশি বিড়ালের আমদানি দরকার। এরা বিভিন্ন দেশ বিদেশ থেকে বড় বড় বিড়াল কিনে আনিয়া ইঁদুরের সামনে ছাড়ছে। এখন এই বিড়াল ইঁদুরকে দেখে ভয়টা, লাখ লাখ টাকা খরচ করছে, খরচ করে ইঁদুর দমনের জন্য বিড়াল নিয়ে আসছে। এখন এই বিড়াল ইঁদুরকে দেখে ভয়টা, বিড়াল ইঁদুরের সামনে যেতে পারে না। এগুলা তো ইঁদুর ইঁদুর না, এগুলো তো আল্লাহর হুকুমে আসছে। আর এই মাখলুকও তো আল্লাহ, আল্লাহ এগুলোর মাধ্যমে গজব দিবেন। এই মাখলুক এগুলোকে কি করার সাহস পায়, ক্ষমতা পায়? তো যাই হোক, ইনশাআল্লাহ সময় যেহেতু আমাদের সঙ্গে আর নাই, তো বাকি ঘটনা ইনশাআল্লাহ আমরা পরে আগামী জুমাতে আল্লাহর রহমতে আলোচনা করব। এখান থেকে আলোচনা হবে, আমরা চলে আসবো ইনশাআল্লাহ। আর একটা জরুরি বিষয় হয়ে গেল, সেটা হলো যে আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ জানাজার গোসলের জন্য, মৃত মানুষদের গোসলের জন্য সুব্যবস্থা করা হয়েছে। পুরুষ যদি মারা যায়, পুরুষদের গোসলের জন্য এখানে ব্যবস্থা আছে, গোসল করায় দেওয়ার মতো লোক আছে আলহামদুলিল্লাহ। নারী যদি মারা যায়, মহিলাদেরকে গোসল করানোর জন্য এখানে ব্যবস্থা, পৃথক মহিলার মাধ্যমে গোসল করানোর ব্যবস্থা আছে। আমাদের শহরে অনেক সময় এরকম হয়, এই মহিলা মারা গেলে গোসল করানোর লোক পাওয়া যায় না, পুরুষ লোক পাওয়া যায়, কিন্তু মহিলা মারা গেলে কে গোসল করাবে, কে জানে কে গোসল করা, এজন্য একটা পেরেশানি থাকে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ কর্তৃপক্ষ এই বিষয়টা, এই ব্যবস্থাপনাটা করেছে। এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, দোয়া করি আল্লাহ তাআলা এরকম ভালো ভালো ব্যবস্থা যেন ওরা আরো বেশি করতে পারেন। এই জন্য আমরা এটা এক অপরকে জানাই দেবো। আজিমপুর চারদা মসজিদে জানাজার গোসলের জন্য পুরুষদের জন্য আলাদা গোসলের ব্যবস্থা এবং পুরুষ গোসল করার লোক আছে, মহিলাদের জন্য আলাদা গোসলের ব্যবস্থা এবং মহিলারাই মহিলাদেরকে গোসল করানোর মতো লোক আলহামদুলিল্লাহ এখানে তৈরি আছে। এই জন্য আমরা এই বিষয়ের প্রতি খেয়াল রাখবো এবং একে অপরকে জানাই দেবো যেন এই ব্যাপারে আর কারো কোনো পেরেশানিতে না পড়তে হয় এবং সুব্যবস্থাটা করে নিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।